5ই অগাস্ট 2024 বাংলাদেশ আবারও স্বাধীন হলো। লড়াইটা ছিল কোটার এগেনস্টে, বেঁচে থাকার লড়াই, কর্মক্ষেত্রের লড়াই। কোটা কি? কোটা হলো বাংলাদেশের এমন এক সিস্টেম যে সিস্টেমে 50%-এরও বেশি জব রিজার্ভড ফ্রিডম ফাইটারদের জন্য। এই অবধি ঠিক ছিল, পরে সেটা বাড়িয়ে তাদের ছেলেমেয়েদের জন্যও করা হলো, সেটাও ঠিক ছিল। তাই বলে যুগ যুগ ধরে তাদের বংশধরেরা এর সুবিধা উপভোগ করবে সেটা তো হয় না। এই নিয়েই ছাত্ররা স্টুডেন্টরা আন্দোলন শুরু করেছিল। তো আন্দোলনটা প্রথম দিকে সুষ্ঠুভাবে হলেও পরে এটা এক ভয়াবহ রূপে পরিণত হয়, যেখানে অনেকে আহত হয়েছে, অনেকে নিহতও হয়েছে। তবে কিছু ভুল স্টুডেন্টদেরও ছিল বলে আমার মনে হয়, মানে আন্দোলনকারীদের। যেমন ফ্রিডম ফাইটারদের মূর্তি ভাঙচুর করা। দেখো, যারা এক সময় রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছিল, জাতি যদি আজকে তাদেরকে ভুলে যায় খুব সহজেই, আজকে যারা দেশ স্বাধীন করলো খুব সহজেই তাদেরকেও ভুলে যাবে। তো সেটা ঠিক হয়নি বলে আমার মনে হয়। যাই হোক, প্রথমে আন্দোলনটা ফার্স্ট শুরু করে স্টুডেন্টরা, তারপরে গোটা বাংলাদেশ ঝাঁপিয়ে পড়ে। অনেক ছোট ছোট বাচ্চাকেও আমরা দেখেছি নির্ভয়ে এগিয়ে আসতে। এখন এখানে আন্দোলন করতে এসে তোমার যদি কিছু হয়ে যায়, হইছে তখন তোমার বাবা মাও তো কান্নাকাটি করবে। করছে আমার ভাইয়ের প্রতিশোধ আমি আগে নিব। সত্যি তাদের সাহসের তুলনা হয় না। অনেক কষ্ট করে, অনেক রক্তের বিনিময়ে, অনেক প্রাণের বিনিময়ে বাংলাদেশ আবারও স্বাধীন হলো। সত্যি অনেক 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 শুভেচ্ছা তোমাদেরকে। অবশ্যই আমরা ভারতীয়রা তোমাদের সঙ্গে ছিলাম, কারণ কেউ খারাপ থাকুক সেটা আমরা চাই না। আফটার অল আমরা সবাই মানুষ। অনেক কষ্ট করে তোমরা আজ এই স্বাধীনতা পেলে। শেখ হাসিনা পদত্যাগ করেছে, যেটা নিউজে দেখলাম। তো তোমরা সরকারের পতন ঘটাতে সক্ষম হয়েছো, নতুন এক সরকার গড়তে চলেছো। খেয়াল রেখো আবারও অযোগ্য কোনো মানুষের হাতে যাতে দেশ না চলে যায়, না হলে বাংলাদেশকে আবারও হয়তো স্বাধীন করতে হবে। বাংলাদেশের এখন কি অবস্থা তোমরা যারা আছো কমেন্টে জানাও আমাকে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। আর সবার শেষে একটাই কথা বলবো, এক হাসিনা থি।